হার্ট অ্যাটাকের জন্য অনেক রিস্ক ফ্যাক্টর থাকে। হার্ট অ্যাটাক আসলে হঠাৎ করে হয় না, আর হঠাৎ করে হতেও পারে, সেটারও কিছু পার্সেন্টেজ আছে, কিন্তু সেটা খুব কম। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি, থাইরয়েডের সমস্যা, কিডনির আগে থেকে সমস্যা, অথবা তার লাইফস্টাইলের সমস্যা, এগুলো বিভিন্ন সমস্যার কারণে কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে। তার প্রি এক্সিস্টিং যদি কোনো সমস্যা থাকে, সেই সমস্যাগুলো কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করা উচিত। খুব গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর হলো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, অর্থাৎ তার রাতে সাউন্ড স্লিপ না হওয়া। রাতের বেলা অনেকেই দেখবেন যে প্রচুর পরিমাণে নাক ডাকে, এই নাক ডাকার সমস্যা থেকেও কিন্তু তার হার্টের সমস্যা হতে পারে। হঠাৎ করে এটা কিন্তু একদিনে হয় না, কিন্তু এই যে নাক ডাকার প্রবলেম, এই নাক ডাকার সমস্যাটা কেন হচ্ছে, এটা কিন্তু অ্যাড্রেস করা উচিত। এবং আমাদের নাক থেকে শুরু করে আমাদের ফুসফুস পর্যন্ত যেই রাস্তাটা দিয়ে বাতাস আমাদের ফুসফুসে প্রবেশ করে, এই রাস্তায় যদি কোনো প্রবলেম থাকে, কোনো অবস্ট্রাকশন থাকে, সেটার কারণে কিন্তু এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হতে পারে। এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থেকে পরবর্তীতে হার্টের রক্তনালীর সমস্যা, ইসকেমিক হার্ট ডিজিজ, হার্টের অনিয়ন্ত্রিত হৃদকম্পন যেটাকে আমরা বলি অ্যারিথমিয়া, এখান থেকে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করতে পারে, এখান থেকে স্ট্রোকও হতে পারে। অর্থাৎ এই যে কার্ডিওভাস্কুলার যে হেলথ, এটা কিন্তু অনেকটা কিন্তু ঘুমের উপর নির্ভর করে। আরেকটি গুরুত্বপূর্ণ হলো মেন্টাল স্ট্রেসফুল কন্ডিশন। একটা মানুষ যদি ক্রনিক্যালি স্ট্রেসফুল কন্ডিশনে থাকে, তাহলে কিন্তু তার একটা স্বাভাবিক মানুষের যখন হার্ট অ্যাটাক হওয়ার কথা, তার কিন্তু অনেক বছর আগেই তার হার্ট অ্যাটাক হতে পারে। এই স্ট্রেসফুল কন্ডিশনের কারণে আমাদের শরীরে বিভিন্ন ধরনের স্ট্রেস হরমোনের পরিমাণ বেড়ে যায়, যেমন অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, ডোপামিন, কর্টিসল। এই হরমোনগুলো কিন্তু আমাদের শরীরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টবিট, এগুলো সবই কিন্তু আস্তে আস্তে বাড়িয়ে দেয়। এগুলোও কিন্তু আমাদের শরীরে বিরূপ প্রতিক্রিয়া তৈরির মাধ্যমে আমাদের হার্ট অ্যাটাকের দিকে নিয়ে যেতে পারে। আর কার্ডিয়াক অ্যারেস্ট যেটা বললেন, এটা বিভিন্ন কারণে হতে পারে, এটা হঠাৎ করে যে কোনো মানুষেরই হতে পারে। তবে হার্ট অ্যাটাকের কারণেই কার্ডিয়াক অ্যারেস্ট বেশি হয়ে থাকে, কিন্তু হার্ট অ্যাটাক ব্যতীতও অন্য কোনো কারণে, যেমন আমাদের শরীরে খুব গুরুত্বপূর্ণ দুইটি ইলেকট্রোলাইট বা লবণ রয়েছে, একটি হলো সোডিয়াম এবং আরেকটি হলো পটাশিয়াম। বিশেষ করে এই পটাশিয়ামের ইমব্যালেন্সের কারণে কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে থাকে। এখানে যদি আমরা পটাশিয়ামের যদি কোনো তারতম্য দেখি, পটাশিয়াম কমে গেলেও হতে পারে, যেটাকে আমরা বলি হাইপোক্যালিমিয়া, আবার বেড়ে গেলে যেটাকে আমরা বলি হাইপারক্যালিমিয়া, এই সমস্যার কারণেও কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট সাডেনলি হতে পারে।